বনফুল লাচ্চা সেমাই। বনফুল লাচ্চা সেমাই নকল এখান থেকে প্যাকেট গুলো যাচ্ছে। এটা কে অর্ডার দিয়েছে আপনাকে? বনফুল লাচ্চা সেমাইয়ের প্যাকেজিং এর? উচ্চ ফলনশীল ধান বীজ। কি নাই এখানে? সব আছে। কোনো অসাধু ব্যবসায়ী এসে আপনাকে নমুনা দিয়ে যাচ্ছে আর আপনি চোখ বন্ধ করে সেগুলো বানিয়ে দিচ্ছেন, আপনার কোনো দায়বদ্ধতা নেই। টি পিওর টি, আশা ন্যাচারাল টি, মদিনা। আপনারা তো টোটালি মানে প্যাকেজিং গুলোই প্রোডাকশন করেন। প্যাকেজিং এর কিছু নীতিমালা আছে, পণ্য মূল্যজাতকরণ বিধিমালা আছে, সেই বিধিমালা অনুসরণ করে কি আপনি করে দেন এগুলো? আমাকে একটা এই মুহূর্তে একটা চায়ের কোম্পানির কি অর্ডার দিয়েছে আপনাকে, সেই অর্ডারটা আমাকে দেখান। কারখানা কোথায়? দেখি ফাইল দেখি। আপনাদের নামে সুনির্দিষ্ট লিখিত কমপ্লেন আছে বাংলাদেশ চা বোর্ডের। যে আপনারা যেটা করছেন সেটা হচ্ছে বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে দেন। যারা অর্ডার দেয় তাদেরকে আপনি বিভিন্ন ব্র্যান্ডের অনুকরণ করে লেবেলিংগুলো ছাপিয়ে তাদেরকে সরবরাহ করেন, এবং তখন তারা এই মোড়কীকরণের ভিতরে চাগুলো মোড়কীকরণ করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে এবং ভোক্তারা প্রতারিত হয়। বিধি বহির্ভূতভাবে বিভিন্ন ব্র্যান্ডের খালি মোড়ক সারা বাংলাদেশে সরবরাহ করেন। তার ভিতরে একটা পাওয়া গেছে হাফিজুল ইসলাম, পঞ্চগড়ে সরবরাহ করেছেন। এই যে এইটা যেমন আপনি একটা ইয়ে করে রেখেছেন স্যাম্পল, নিশান ব্ল্যাক টি। এই নিশান কোম্পানি কে? আপনারা যখন যে কোম্পানির কাছ থেকে অর্ডার রাখেন তাদের ডকুমেন্ট চেক করেন? তারপরে এই যে মাস্টার, আপনার কাছ থেকে এগুলো আসলে নকলেরই প্যাকেজিং গুলো সব মনে হচ্ছে। ক্লিন ওয়াশ, মাস্টার সুপার ওয়াশ, মাস্টার ক্লিন। আপনারা যখন অর্ডারটা পান, এরা তো আপনি খুব ভালোই জানেন এরা হচ্ছে নকল পণ্য তৈরি করে। নকল পণ্য, নিম্নমানের পণ্য তৈরি করে এইগুলো মোড়কগুলো আপনাদের কাছ থেকে কিনে সেখানে মোড়কীকরণ করে বাজারে সরবরাহ করে। এটা তো আপনারা বুঝতে পারেন। আপনার এখানে এই মুহূর্তে কতগুলো অর্ডার আছে আমাকে অর্ডার দেখান। আপনাকে যে কোম্পানি আসবে অর্ডার দিবে আপনি কাজ করে দিবেন, কিন্তু যে কোম্পানি অর্ডার দেবে সেই কোম্পানি অরিজিনাল কিনা এটা আপনার দেখা দায়িত্ব। যে কেউ আসলে কোনো একটা নমুনা দিল আপনি বানিয়ে দিলেন, এটা আপনার দায়িত্ব না। এটা কি হলো, আপনি তাকে অপরাধ করতে সহযোগিতা করলেন। এটা আপনি করতে পারবেন না। আপনার ট্রেড লাইসেন্স দেখান, আর কতগুলো ওয়ার্কআউট আছে, ওয়ার্ক অর্ডার আছে সেগুলো দেখান। সয়াবিন তেলের লেভেল সব নকল লেভেল। আপনি যে যে পিনজিরা লিখলেন, পিনজিরা সয়াবিন তেল, এটা বিএসটি এর একটা বাধ্যতামূলক পণ্য। আপনি বিএসটি এর যখন লোগো দিয়ে দিচ্ছেন তার বিএসটি এর অনুমোদন আছে কিনা আপনি চেক করেন? আপনি চেক করেন কিনা? আমি যদি আপনাকে সাপোজ একটা খুব নামি দামি পণ্যের ডিজাইন বানিয়ে দিলাম, আপনি সেটা প্রোডাকশন করে আমাকে দিয়ে দিবেন? আপনি যেখানে পিনজিরা সয়াবিন তেল লেবেল বানিয়ে রেখেছেন, এই যে একটা লোগো ব্যবহার করে রয়েছে, এই লোগো ব্যবহার করার অনুমতি এই কোম্পানির আছে কিনা আপনি চেক করেন কখনো? হ্যাঁ বা না বলবেন। অনেক ক্ষেত্রে করা হয় না। তার মানে আপনারা সহযোগিতা করেন। কত করে বিক্রি করেন এগুলো? আপনি এই স্যাম্পল তো এভাবে রাখতে পারবেন না, আপনি নমুনা আকারে একটা রাখতে পারেন। তো বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন আপনি, তাহলে আমাকে দেখান আপনি যে এই কোম্পানির একটা স্যাম্পল বানাইছেন। এটা কি? হুসাইন ব্ল্যাক টি সব আছে এখানে। শুনেন, আপনার কাছে যদি কেউ লেবেলের অর্ডার দেয়, অর্ডার নেওয়ার পরে ভোক্তা অধিদপ্তরে অর্ডার জমা দিবেন। আমরা যাচাই বাছাই করে দেখবো যারা অর্ডার দিয়েছে তারা অথেন্টিক ব্যবসায়ী কিনা, নাকি তারা নকল পণ্য সরবরাহ করার জন্য আপনাকে অর্ডার দিয়েছে। আমাদের অনুমতি পাওয়ার পরে তারপর আপনি তাকে মাল সরবরাহ করবেন। আর আপনার এখানে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসেছি, আপনি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চায়ের মোড়ক নকল করে পঞ্চগড় সহ বাংলাদেশের অন্যান্য জেলায় সরবরাহ করেছেন, যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 51 ধারায় অপরাধ, 50 ধারায় অপরাধ। আপনি কি আপনার এই অপরাধে দোষ স্বীকার করেন? পণ্যের নকল প্রস্তুত উৎপাদনের সহযোগিতা করেছেন, আপনি 50 ধারার অপরাধ। এটাতে 3 বছরের কারাদণ্ড আছে, অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। আপনি আপনার দোষ স্বীকার করেন? ভবিষ্যতে এই ধরনের কাজ করা যাবে না, আপনাকে সতর্ক হতে হবে। আপনাকে আজকে আমরা সতর্কতামূলক 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম এবং কমিটির বক্তব্য আমরা গ্রহণ করলাম। আপনাকে আমরা 10 দিনের সময় দিলাম। 10 দিনের ভিতরে আপনার এই ডকুমেন্টস, ব্যবসায় কোনো ডকুমেন্টস আমাদেরকে দেখাতে পারেন নাই, বা যে ওয়ার্ক অর্ডারের কথা বলতেছেন এই ওয়ার্ক অর্ডার হালনাগাদ কিন্তু ট্রেড লাইসেন্স আমাদের অফিসে সাবমিট করবেন।